আসসালামু আলাইকুম। প্রথমে এই ভিডিওটা একটু দেখেন। জিঙ্কার ভাড়া হচ্ছে 300 টাকা, কিন্তু যাত্রীদের বাধ্য করা হচ্ছে 1000 টাকা করে যাওয়ার জন্য। এখন গেলে যান, না গেলে না যান। এই ব্যবস্থাপনা কেন? মানুষ ভোট দিতে যাচ্ছে নতুন একটা দেশের জন্য, সেখানে যাত্রা পথে যদি এই ব্যবস্থাপনা থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি দৃষ্টি দিচ্ছে? ভোট দিতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া ফ্রি করে দেওয়া উচিত, সেইখানে গাড়ি ভাড়া ডাবলের ডাবল করে নিতেছে ড্রাইভার। সবসময় সরকারের দোষ দিলে তাইলে কিন্তু হয় না ভাই, কিছু কিছু সময় জনগণের দোষ থাকে। আমরা মনে করি কি যে ওই লোকটা অনেক খারাপ, কিন্তু আমিও খারাপ। যখন আমি খারাপ কাজটা করি আমার কাছে ওইটা খারাপ মনে হয় না, ঠিক আছে? আমি ভাবি ও খারাপ, ও ভাবে আমি খারাপ। সবার আগে নিজের শুধরাইতে হইবে, নইলে ভাই দেশ কখনো ঠিক হইবে না। এই বাংলাদেশের মানুষ যদি জানতে পারে যে আগামীকালকে কেয়ামত হবে, তাহলে আজকে কাফনের কাপড়ের দাম বাড়াই দিবে। মানে এটা যদিও একটা উদাহরণ, কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে সবাই ভাবতেছে যে ও খারাপ, একজন আরেকজনের ভাবে খারাপ, কিন্তু প্রত্যেকেই খারাপ। প্রত্যেকে যদি নিজের না শুধরায়, তাহলে দেশ কোনোদিনও আগাইবে না। আর এইসব সিন্ডিকেট কখনো বন্ধ হইবে না। শুধু শুধু সরকারের দোষ সবসময় দিয়ে লাভ নাই, মাঝে মাঝে কিছু দোষ জনগণেরও থাকে।